হ্যালো ফ্যামিলি, শুভ সকাল। নতুন দিন নতুন সকালে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। তা আজকে আমার কাছে কিন্তু বিশেষ একটা খুশির দিন, জানো। বাসি বাসন যেগুলো ছিল সেগুলো কিন্তু সব মেজে আনা হয়ে গেছে, আর এই যে বালতিতে জলও আনা হয়ে গেছে। এবার শুধু গ্যাসটা মুছলেই বাসি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার কাছে বিশেষ একটা আনন্দের দিন, কিন্তু বললাম কেন বলো তো, কেন কি আজকে আমার মেয়ে বাড়ি আসছে। আর হ্যাঁ, আসছে কার সাথে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে পুরো ব্লগটা, যে কে নিয়ে আসছে মেয়েকে সঙ্গে করে। তোমরা জানতে যে দিদির বাড়িতে গেছে, হয়তো দিদির ব্লগ যারা দেখো তারাও হয়তো অবশ্যই জানো যে দিদির বাড়িতে মেয়ে এতদিন ধরে ছিল, ছুটিটা কাটাচ্ছিল। সেই হিসাবেই আজকে কিন্তু একটু সকাল সকাল উঠে গেছে। আর আরেকটা জিনিস যেটা, যে আমার ছেলেরও আজকে এক্সাম আছে। গাছগুলো কালকে বিকেলবেলা জল দেওয়া হয়নি, তা মনে করলাম যে আজকে সব ভোরবেলা যখন ওঠাই হয়েছে, তা ভোরবেলা একটু জলটা দিয়ে। সকালের বাসি কাজটা সেরে গাছে জল দেওয়ার কাজটা তো কমপ্লিট করলাম। কালকে বিকেলবেলা একদম জল দেওয়া হয়নি, আর কালকে বিকেলবেলা মনে পড়েছিল, কিন্তু এডিট করতে করতে আমি ভুলে গেছি। চলো সঙ্গে থাকো। ফ্রেশ হয়ে চলে আসলাম। একটা জিনিস কি জানো তো, গাছগুলোতে না প্রতিদিন জল দিতে আমার ভীষণ ভালো লাগে, কেন কি জানি, মানে খুব আনন্দের সাথে করি আমি এইসব কাজগুলো। হয়তো কোনোদিন নিজের হাতে সেরকম গাছ লাগানো হয়নি, যেমন একটা দায়িত্ব যে গাছগুলোকে আমার বাঁচিয়ে তুলতেই হবে, সেই জন্য যেন প্রতিদিন সকালে কি বিকেলে করে 2 টাইম করে একটা বেশ দায়িত্ব নিয়ে গাছগুলোতে আমি জল দিতে থাকি। এখন ফ্রিজের থেকে মাংসটা বার করে রাখবো, কেন কি অনেকটাই বরফ হয়ে থাকে, আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। এই যে নিয়ে নিয়েছি, এবার এগুলো বার করে কিছুক্ষণ রেখে দেবো, কেন কি বরফটা কাটানোর জন্য। ছেলের এক্সাম, ছেলেকে দিয়ে আস্তে আস্তে ওগুলো বরফ অনেকটাই নরম হয়ে যাবে, একদম বরফের চাক হয়ে আছে। এবার এখন সকালবেলা টিফিন করব। সকালবেলা টিফিনে তো থাকে জানোই, যে রুটি আর যে কোনো একটা কিছু তরকারি থাকবে। তো চলো সকালের টিফিনটা তৈরি করে নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসছি। রুটি করা কমপ্লিট হলো, আর এইদিকে দেখো তরকারিটা এখনো ফুটছে। ঝোলটা অনেকটাই আছে, ঝোলটা আর একটুখানি কমিয়ে নেব। তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রুটি করলে না এতটাই গ্যাস নোংরা হয়, কিচ্ছু করার নেই। এখন আর মোছামুছি করবো না, টাইম নেই অতটা। তা ফ্রিজ খুলে দেখলাম কুমড়ো রয়েছে, লাল আলু রয়েছে, আর পেঁপে রয়েছে কাটা। অল্প অল্প করে সব সবজি অল্প অল্প করে কাটা কাটা রয়েছে। সেই সব সবজি দিয়ে একেবারে রুটির তরকারিটা করে নিলাম। রুটির সাথে কিন্তু এইসব তরকারি বেশ ভালো যায় আর বেশ ভালো লাগে। তা চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সকালবেলার টিফিনটা। এই যে গরম গরম রুটিগুলো আমার এতটাই নরম হয় যে বানাতে গেলে ফেটে যায়। তা ওইদিকে খাবারটা গুছিয়ে রাখার পর এদিকে ঘরে এসে রেডি হয়ে গেছি। আর এই যে আমার বাবু খাচ্ছে, কিন্তু এখন বাবু কিন্তু পুরো রেডি। কি পরীক্ষা তোমার আজকে? বাংলা পরীক্ষা। তা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছে, রেডি হতে হতে অনেক কিছুটা খাওয়ালাম। আর স্কুল যাওয়ার সময় অতটা জোর করি না, আর এখন স্কুলে তো এক্সামের টাইমে টিফিনও হয় না, তাই আর তাড়াতাড়িও চলে আসা হয় যেহেতু। তা এর মধ্যেই ছেলেকে রেডি করাতে যে যতটুকু পেরেছি খাইয়েছি। আর এখন আমি আর আমার ছেলে বেরাবো। ছেলেকে এইমাত্র স্কুলে দিয়ে এসে এই ড্রেসটা চেঞ্জ করে এইমাত্র একটা ভিডিও আপলোড দিয়ে এই তোমাদের সামনে আবার আসলাম। আর বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই নেই। যাওয়ার সময় বলে গেছিলাম যে বাজারের কিছু জিনিস আনতে হবে, যেহেতু আসছে স্পেশাল। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ, মেয়ের ব্যাগ আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ। দাদা ভাইয়ের ব্যাগ বলতে এটাও মেয়েরই ব্যাগ ছিল, তা মনে করছি আজকে কেচে দেবো, যেহেতু কালকের থেকে মেয়ের স্কুল চালু হবে। তা দুটো ব্যাগই আজকে কেচে দেবো। তা নতুন বছরে মেয়ের জন্য নতুন কোনো ব্যাগ কেনা হয়নি, কেন কি ব্যাগটা এখনও ভালো আছে। ব্যাগটা দিয়েছিল আমার ভাই। আর যেহেতু ব্যাগটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ পোক্ত একটা ব্যাগ, বেল্ট চেন প্রতিটা জিনিস এখনো পর্যন্ত একটাও কিছু নষ্ট হয়নি। তা এরকমভাবে নষ্ট করার মানুষ আমিও না যে এত তাড়াতাড়ি বাদ দিয়ে দেবো। খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই। খেতে পেয়েছে, সকাল সকাল না খেলে পেটের ভিতরে চুচু করে। এই টাইমটা সত্যি কথা
ভীষণ খিদে পেয়েছিল, সকাল সকাল না খেলে পেটের মধ্যে এই টাইমটা না খেলে সত্যি খিদে পায় প্রচন্ড। এমন একটা অভ্যাস হয়েছে এই টাইমে। ব্যাগগুলো কাছ থেকে দেখলাম সার্ফ একটু অল্পই রয়েছে, তা তোমাদের দাদাভাইকে দিয়ে একটু সার্ফ আনিয়ে নিলাম। আর যখনই ব্যাগ কাচতে গেলাম দেখলাম তার সাথে বেশ আরও কিছুটা জামাকাপড় জড়ো হয়ে গেল। হ্যাঁ, আমার না ঠিক এরকমই হয়, যখনই কাচাকুচি করতে যাই আমি এদিক ওদিক দিয়ে খুঁজতে থাকি যে আর কি জামাকাপড় আছে, কাচতে থাকি। তবে প্রতিদিনই আমার কাচাকুচি অল্প কিছু না কিছু লেগেই থাকে বাচ্চা কাচার ঘরে। এইদিকে আমার ছেলেরও আবার স্কুল থেকে আনার টাইম হয়ে যাচ্ছে। তা যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে, আমার জামাইবাবু আসবে বলে, তা সেই সুযোগে আমিও তোমাদের দাদাভাইকে বললাম যে যাক, আজকে ছেলেকে তাহলে তুমিই নিয়ে আসো। আর যেই দিন একটু তাড়াহুড়ো করে কাজ করতে যাই সেদিন যেন কাজ আরও বেড়ে যায়। যাও, ছেলেটাকে নিয়ে আসো। এটাকে নিয়ে আসি তাহলে, হ্যাঁ এটাকে নিয়ে আসি। সকালবেলা ঘর তো ঝাড় দিয়েই সব কাজবাজ বাসি কাজ কমপ্লিট করে গেছিলাম, তবে ঘরটা মোছা হয়নি, এখন সেই ঘরটা মুছে নেব। বাবু চলে এসছে। বাবা কই? বাবা কই বাবা কই? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? বাবুর পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে। বাবু হেভি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে। চলো ঘরে চলো, দাও ঘরে একটা চলো। দাও একটা দাও। চলো চলো চলো, অনেক কষ্ট হয়েছে আজকে পরীক্ষা দিয়ে। জুতোটা খোলো বাবু, বাইরে জুতো খোলো। কিয়ান কাজিল। তাই? হ্যাঁ, কিয়ান গোস কাজিল জানো। জ্ঞান ঘোষ কাঁদছিল, তুমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছ। হ্যালো, তাড়াতাড়ি বেরা। ও বাবা, বাই বাই। কোথাও যাবে না কিন্তু। ঘরটা মুছে নিই, আর ছেলে এইমাত্র স্কুল থেকে আসলো, ছেলেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে জল টল খাইয়ে দিলাম, একটু পরে ছেলেকে নিয়ে চুলটা কাটাতে যাবে। দেখো ঘর মুছছি আর আমার ছেলে পাড়িয়ে যাচ্ছে। মানে এরকমই যখনই ঘর মুছবো, হয়তো খাওয়া দাওয়ার পরে কখনো ঘর মুছছি, তখনও দেখি এরকম ছেলে পা দিয়ে পাড়ায়। এই জিনিসটা কিন্তু আমার একদমই অপছন্দ ছিল, জানো তো। বিয়ের আগে আমি যখন ঘর মুছতাম, কেউ যদি একটু পাড়া দিত তা আমি রাগ করে সেই ঘরের মধ্যে এক বালতি জল ঢেলে দিতাম, ঢেলে দিয়ে সেখানে আর মোছা বন্ধ করে দিতাম। আজ কিন্তু সেরকম আর করি না, তাই না? কত চেঞ্জ হয়ে যায়, তাই না মেয়েরা, বলো? সময়ের সাথে সাথে নিজের সন্তানের কাছে এখন আর কোনো জেদ তেজ কোনো কিছুই চলে না। আর এখন সেসব করিও না, কে দেখবে বলো আমার জেদ, তাই না? তা ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, আর এই নেতাটা ধুয়ে এখন রেখে দেবো। আর এক গামলা যে ভিজিয়েছিলাম সেই ভেজানোটাও একেবারে কেচে নেব। দেখো সকালবেলা কিন্তু সবেমাত্রই 9:30 10টা বাজতে যায়, এর মধ্যেই কলেজ চাতালে কত রোদ। তাই ভাবছি যে কিভাবে বসে এখানে কাচবো, প্রচণ্ডই কষ্ট হবে। কিন্তু মনে করলাম আজকে যেহেতু একটু কাজের চাপ বেশি, তাই জন্য সকালবেলা একটু কাচাকুচি করে স্নান সেরে পুজো সেরে তারপর রান্না দিয়ে গেলেই ভালো হয়। বেলা হলে আরও বেশি রোদটা করা হবে, তখন হয়তো বসে কাচতে আর একটুই কষ্ট হবে। তা চলো কাচাকুচিটা কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছ মাথায় গায়ে কিভাবে গামছাটাকে জড়িয়ে নিয়েছি। ভীষণ কড়া রোদ, জানো তো। কলে বসে যখন জামা কাপড়টা কাচ্ছি, ব্যাগগুলো যখন কাচ্ছি, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে রোদের তাপে। তা যাই হোক, আজকের ওয়েদারের জন্য আমার ব্যাগ কাচাটা একদম পারফেক্ট। আমি মনে করছিলাম কাচার আগে ব্যাগগুলো একদিনে শুকাবে কিনা। হ্যাঁ, এতটাই কড়া রোদ যে ব্যাগ একদিনে শুকিয়ে গেছে। আর আমার ঘরের পেছনে এত ভালো রোদ পড়ে, মানে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত যে জামা কাপড় শুকাতে বাধ্য। আর হ্যাঁ, আগে কিন্তু তোমরা আমার ব্লগে আমার এই ঘরের পেছন সাইডটাতে
জামা কাপড় মেলাটা দেখতে পেতে না। তবে এখন দেখতে পাওয়ার কারণ কি বলো তো, আমার দিদি যখন আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল তখন থেকেই কিন্তু আমার এই সুবিধাটা করে দিয়ে যায়। হ্যাঁ, যখনই বাপের বাড়ির লোক আসে খুঁজতে থাকে যে কিসে আমার সুবিধা হবে। কি ভীষণ রোদ দেখো বাইরে, বাপরে বাপ, আজকে দুদিন ধরেই দেখছি। মানে এখন তো তবু বেলা হয়েছে, 10:30 বাজে, কিন্তু আমার ছেলেকে যখন স্কুলে নিয়ে আসতে যাচ্ছি তখন থেকে দেখছি যে মানে 8টা 8:30 থেকে প্রচণ্ড কড়া রোদ উঠে যাচ্ছে। সকাল ব্যাগগুলোকে না কেচে দিলেও শোকাবে না, এই কারণে সকাল সকাল কেচে দেওয়া। এই সকাল সকাল কাচলে প্রচণ্ড রোদ লাগে। আয় চলে এদিকে আয়, এত রোদে থাকিস না বাইরে। আমি এবার স্নানটা সেরে আসবো, আর এদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে একটু চুলটা কাটিয়ে নিয়ে আসুক। টাটা। স্নান সেরে পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই সকালবেলা যে তরকারি করেছিলাম মাজা হয়নি, একটু জল ধোয়া করে বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে পুজোটাও দিয়ে এসেছি। আমার ব্যাক ক্যামেরা একটুখানি আমার ঠাকুরকে দেখিয়ে দিই, নাহলে ভালো লাগে না জানো তো, কেন কি আমার ঠাকুরকে এখন আমি নতুনত্ব করে সাজাই। এখন টাইম লাগবে না রান্না করতে, কেন কি সব কিছু কোটাকাটি কমপ্লিট করাই আছে। মাংস মাছ সব কিছু কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল, তাই এক সাইডে ভাতটা বসলাম, আরেক সাইডে মনে করছি ডালটা বসিয়ে দিই। আমার জামাইবাবুর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই। ডাল একটু ডিম ভাজা একটু আলু ভাজা করে দিলেই তাতেই সন্তুষ্ট। কিন্তু অনেক দিন পর যে আমার বাড়ি আসছে তাতে তো আমার মন মানে না, না। হয়তো আমার মেয়ে আজকে দিদির বাড়ি গেছিলো বলে জামাইবাবু কিন্তু টাইম বার করে আমার বাড়ি ঘুরতে আসছে। ভালোই হলো, আমার মেয়ে একদিকে গেল, সেই ফাঁকে জামাইবাবুর একটু আমার বাড়ি আসা হবে। তা চলো রান্নাগুলো করি। কালকে বিকেলবেলা গিয়ে মাংস নিয়ে রেখেছিল, তা সেই মাংসটা রান্না করব, আর একটু ডাল করব, একটু ভেন্ডি ভাজা করব, আর কিছু না, একটু টক ডাল করব। তা চলো, আজকে কিন্তু রান্নাবান্না সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছু কিছু টাইমে অল্প অল্প করে তোমাদেরকে রান্নাটা দেখাবো। তা রান্নাটা করতে থাকি। এখন বাজে ঠিক 11:50 মনে হচ্ছে ট্রেনটা ধরবে। তোমাদের কাছে কথাটা সারপ্রাইজ রেখেছিলাম যে কে আসবে মেয়েকে দিতে, আমার জামাইবাবু আসছে। আমার কাছে মানে কি বলবো, মানে জামাইবাবু কম দাদা বেশি। কিছু ভুল হলেও বলে পূজা এটা করবি না, ওটা ঠিক এটা ঠিক এটা ভুল। হ্যাঁ, তবে আমিও সেরকমভাবে মানি। তা চলো, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর দিদি কালকেই ফোন করে বলেছে যে তোর জামাইবুর জন্য কিন্তু বেশি কিছু রান্না করবি না, জানিস তো তোর জামাইবু কিন্তু হালকা পাতলা খাবারই খায়, ডাল একটু ডিমের অমলেট করে দিবি, একটু আলু ভাজা করবি, তাতে কিন্তু তোর জামাইবু সন্তুষ্ট। কিন্তু দিদির মতন বলতে থাকুক, আমি আমার কাজ করব। দিদির মনটাও ভীষণ খারাপ হয়ে যাবে, সোনাইয়ের মনও ভীষণ খারাপ হয়ে যাবে। এতদিন ছিল, প্রায় 1-1.5 সপ্তাহ হতে যায় মেয়ে দিদির বাড়িতে ঘুরতে গেছে। সবারই মন খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই জানো। তাও আনতো না, কালকে যেহেতু মেয়ের স্কুল খুলে যাচ্ছে সেই কারণে আমি ফোন করে বললাম যে আগামীকাল স্কুল খুলবে, ওকে দিয়ে যেতে, তাই জন্যই দিতে আসছে। আর সোনাই আর আমার মেয়ের এতটা ভালো বন্ডিং, মানে আমরা ছোটোর থেকে কোনোদিন এরকমভাবে শেখাইনি যে মাসির ছেলে মেয়ে, সেই জন্য হয়তো ওদের বন্ডিংটা ভীষণই ভালো। দিদি সকালবেলা ফোন করে বলেছে যে মনটা ভীষণ খারাপ লাগছে সোনামা চলে যাচ্ছে বলে। সবাইকেই সবার বাড়িতে টাইম মতন চলে আসতে হবে স্কুল পড়াশোনার জন্য। এই দেখো, এই সাইডে ভাতটা হয়ে গেছে, গরম ভাত, আর ভেন্ডি আলু ভাজাটা এর মধ্যে করে রেখেছি, আর এই দিকে হয়েছে টক ডাল। দেখতে পাচ্ছ, বেশি কিন্তু করিনি ডাল, অল্প করেই করেছি। ডাটা, লাল আলু, সাদা আলু আর কি উচ্ছে সব দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে সব দিয়ে একটা মাখা একটা তরকারি করেছি। তরকারিও বলতে পারো, আবার অনেকে যদি শুক্তো বলে শুক্তোও বলতে পারো। নামানোর আগে একটুখানি দুধ দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে হাতে ম্যারিনেট করে তারপর রান্নাটা করব। আর হাতে ম্যারিনেট করে রান্না করলে বেশ নাকি টেস্ট ভালো হয়। তা চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, করে জামাইবাবুকে নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি আসছি। মেনুতে আছে ভেন্ডি আলু ভাজা, ডিমের অমলেট, টক ডাল, আর ডাটা পোস্ত, মাংস আর মিষ্টি। ভেন্ডি আলু ভাজা আমার ফেভারিট, ডিমের অমলেট যেটা আমি মাছ মাংস থেকেও বেশি ভালোবাসি, টকের ডাল, উচ্ছে ডাঁটা, ঠিক আছে, আর মাংস তো বাদই দে। মোটামুটি 4খানা আমার এখানে লেগে গেছে, ভেন্ডি আলু ভাজা, ডিম ভাজা, এইটা জানে তো, আর হচ্ছে টকের ডাল, জানে পুরো ম্যাচ করে গেছে। কি ভালোবাসে মনের মতন বানিয়েছে। পছন্দ হয়েছে? আমার বউ এরকম এত ফেভারিট রান্না করে না, না করে না। তোমার বউ না করলে তোমার বউর কাছে জানতে পারলাম পাই না তো। আমি ওই জন্য তো ভীষণ খুশি, আমি আজকে যে আমার ফেভারিট খাওয়াগুলো আমি পেলাম। তুই যদি মটনও করতিস আমি খুশি হতাম না যতটা এটাতে আমি খুশি। না, মটনে তুমি খুশি হতে, মটনে তুমি খুশি হতে, সেটা কিন্তু মটনে খুশি হতে, কিন্তু আমার যেগুলো সিম্পলের মধ্যে যেগুলো আমি পছন্দ করি, আচ্ছা এবার খেতে ডেলিকা
কি পরীক্ষা দেখ জাইমকে খেতে দাও, জাইমকে খেতে দাও, দেখ জাইমকে বন্ধ করবা তারপর হ্যাঁ ব্যাস ছেড়ে দাও মেথি এই টক ডালে একদম অসাম, এবার ছেড়ে দাও, নিচটা এবার একদম ছেড়ে তুমি এ অসাম, করনি, কি নিচটা অসাম? গাঢ়টাই না। আরে গাঢ় করেছে। তা চলো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর হঠাৎ করি না লোডশেডিং হয়ে গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ব্লগটায় চোখ রাখবে। টাটা বাই।